ভাই আপনি শুরু করতে পারেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানা, বোঝা এবং সে অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এদিনই জীবনটুকু কবুল করে নেন। আল্লাহ আমাদের ভুলগুলোকে সংশোধন করে দেন। আল্লাহ আমাদের অপরাধগুলো, পাপগুলোকে আমাদের আমলনামা থেকে মুছে সাফ করে দেন। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন তো ঈমান আর ইসলামের সৌন্দর্যের উপর বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদের মৃত্যু দেন তো ঈমান আর ইসলামের পূর্ণতার উপর মৃত্যু দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদার প্রতি দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য প্রদানের দিকে মানুষকে আহ্বান জানানো। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, না এটা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, না এটা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, না এটাও নয়, এটাও নয়। বলা, পড়া, জিকির করা, আমল করা, এগুলো সব সাক্ষ্য দানের পরের বিষয়বস্তু, সব সাক্ষ্য দানের পরের বিষয়বস্তু। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দানের প্রতি আহ্বান, দাওয়াত, এটি ওয়াজিফাতুল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের তাদের জীবনের কর্মকাণ্ড ছিল এটি। নবী রাসূলগণের জীবনের একমাত্র কাজ ছিল এটি, মানুষগুলোকে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যের প্রতি আহ্বান জানানো, যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দাও। এইদিকে দাওয়াত দেওয়া, এইদিকে আহ্বান করতে থাকা, এবং আহ্বান করা খুব চমৎকার পদ্ধতিতে, অত্যন্ত নম্রতার সাথে, অত্যন্ত ভদ্রতার সাথে,
অত্যন্ত বিনয়ের সাথে মানুষের মর্যাদাটুকু অক্ষুণ্ণ রেখে, সম্মানটুকু অক্ষুণ্ণ রেখে, মনে রাখতে হবে মুসলিম হোক আর অমুসলিম, মুসলিম হোক আর অমুসলিম, প্রত্যেকটা মানুষের মানুষ হিসাবে কিছু মর্যাদা রয়েছে। মানুষ হিসাবে মানুষের মর্যাদা, এক্ষেত্রে সবাই সমান। আর দ্বিতীয়ত হচ্ছে মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিচয় দিয়েছেন, ওই পরিচয়গতভাবে আলাদা আলাদা সম্মান, আলাদা আলাদা সম্মান। মানুষ হিসাবে মানুষের মর্যাদা, এটি সবার সমান। ইনসানিয়তের দিক থেকে সবাই সম্মানিত, সবাই সম্মানিত। ইনসানিয়তের দিক থেকে, ইনসান হিসেবে সবাই সম্মানিত। এরপরে এই ইনসানগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীতে বিভক্ত করেছেন ইনসানকে। একটি হচ্ছে খায়রুল বারিয়া আর একটি হচ্ছে শাররুল বারিয়া। সৃষ্টির সর্বোৎকৃষ্ট, সৃষ্টির সবচাইতে সম্মানিত, সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ। আর একটা হচ্ছে সৃষ্টির সর্বনিকৃষ্ট, যার পর আর নিকৃষ্টতার কিছু থাকে না, সর্বনিকৃষ্ট, সর্বনিকৃষ্ট সৃষ্টি। তো সেটা আলাদা বিষয়বস্তু। ইনসান ইনসান হিসাবে সম্মানিত, প্রত্যেকটা মানুষ মানুষ হিসাবে সম্মানিত। সেক্ষেত্রে প্রত্যেক নাস্তিক, মুরতাদ, প্রত্যেক মুশরিক, কাফের, মুনাফিক সবাই ইনসান হিসাবে সম্মানিত, ইনসান হিসাবে সবাই সম্মানিত। এই সম্মানটুকু অক্ষুণ্ণ রেখে মর্যাদার সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, অত্যন্ত বিনয়ের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দানের প্রতি দাওয়াত দেওয়া, এটি ওয়াজিফাতুল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কাছে যেতে বলছেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মুসা, তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে, সে নিজেকে রব দাবি করেছে, ইলাহ দাবি করেছে, সে বলছে আনা রাব্বুকুমুল আ'লা, সে বলছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার জানা নেই যে আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে, আমি সর্বোচ্চ রব, আর এটি আমার জানা নেই যে আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে। এ ছিল ফিরআউনের বক্তব্য। ফিরআউনের এই বক্তব্যের উপরে তার ঔদ্ধত্যের কারণে, অহংকারের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করছেন, মুসা যাও ফিরআউনের কাছে, ও সীমা লঙ্ঘন করছে, ও তাগুত হয়ে গিয়েছে, সীমা লঙ্ঘন করছে, ও সীমা অতিক্রম করে ফেলেছে। সে সীমা লঙ্ঘন করেছে, চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আবেদন করলেন যে ফিরআউনের কাছে আমার নামে একটা মামলা আছে, একটা মামলা আছে ফিরআউনের কাছে আমার নামে, হত্যা মামলা। আমি ভয় করছি, আমি যাওয়ার সাথে সাথে ও আমার উপরে হামলে পড়বে, আক্রমণ করবে, আমি আশঙ্কা করছি। আল্লাহ, আপনি আমার ভাই মুসা আলাইহিস সালাম বলছেন, আমার ভাই হারুনকে আপনি পাঠিয়ে দেন, হারুন যাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা উভয়ে মিলে যাও, দুই ভাই মিলেই যাও, মুসা এবং হারুন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম উভয়কেই যেতে বলছেন। যখন তাদেরকে যেতে বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দাওয়াতের বিষয়বস্তু শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে কথা বলবে, কথাটা বলবে কিভাবে।
আল্লাহ বলছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা, হারুন, তোমরা উভয়ই তার সাথে কথা বলবে অত্যন্ত নম্র ভাষায়, অত্যন্ত ভদ্র ভাষায়, খুব ভদ্র ভাষায়, নম্র ভাষায়, অত্যন্ত চমৎকার ভাষায়, সম্মানের সাথে, ভদ্রতার সাথে তুমি কথা বলবে। তোমরা তার সাথে কথা বলো নম্রতার সাথে, ভদ্রতার সাথে। তোমার দাওয়াত যদি নম্রতার সাথে হয়, ভদ্রতার সাথে হয়, লাআল্লাহু ইয়াতাযাক্কার, আশা করা যায় তার উপরে এটা প্রভাব ফেলবে, বিশাল প্রভাব ফেলবে তার হৃদয়ের উপরে। আশা করা যায় তোমার নম্রতার কারণে সে উপদেশ গ্রহণ করবে। আও ইয়াখশা, অথবা তার মধ্যে কম্পন তৈরি হবে, সে কাঁপতে থাকবে ভয়ে, আল্লাহর ভয়ে সে কাঁপবে, তার মধ্যে একটা কম্পন তৈরি হবে, সে কাঁপবে, সে ভয় পাবে। নম্র কথাতেও মানুষ ভয় পায়, জি হ্যাঁ। অভদ্র আচরণে মানুষ ভয় পায় না, অভদ্র আচরণকে মানুষ অপছন্দ করে, একদম অপছন্দ করে অভদ্র আচরণকে। নম্র কথাকে মানুষ অনেক সময় ভয় করে, নম্রতাকে মানুষ অনেক সময় মর্যাদা দেয়, ভয় করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা একথাই বলে পাঠাচ্ছেন মুসা এবং হারুন আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দিয়ে, যাও। তো লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যের প্রতি আহ্বান, সাক্ষ্যের প্রতি আহ্বান, যে সাক্ষ্য প্রদান করো, সাক্ষ্য প্রদান করো। আজ উম্মতে ইসলামের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। সকালে 100 বার, বিকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, কখনো 1000 বার। আর কেউ মরে গেলে হচ্ছে 70,000 বার। কেউ মরে গেলে তার আত্মীয় স্বজন কেউ না কেউ 70,000 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জমা করে রাখে, স্টক করে রাখবে। যখনই মরে যাবে তখনই এটা ট্রান্সফার করে দিবে ওর আত্মায়। ফ্ল্যাক্সি করে না, ট্রান্সফার করে দিবে ওর আত্মার মধ্যে, ট্রান্সফার। বুজুর্গানে দিনগণ বলছেন যে 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জমা করে রাখলে, কোন মৃত ব্যক্তি, কোন মানুষ যখন মারা যায় তখন তার আত্মায় যদি এটা ট্রান্সফার করে দেওয়া হয়, তাহলে যদি তার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে থাকে, তাহলে সে জান্নাতে পৌঁছে যাবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কোথায় আছে কথা? এ কথা আছে ফাজাইল আমলে, ফাজাইল সাদাকাতে, ফাজাইল জিকিরে। সুবহানাল্লাহ, 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জমা করে রাখছে। আমাদের দেশে এটা একটা কালচার হয়েছে এখন। এই তবলিগি সমাজে, আমাদের দেশে যে তবলিগি সমাজ আছে, এই তবলিগি সমাজে, হানাফি সমাজে এটা ব্যাপক প্রচলন ঘটে গিয়েছে। হুজুরদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর খতম জমা থাকে, 10 খতম জমা আছে, 15 খতম জমা আছে। আপনার বাপ মরেছে, কোনো চিন্তা নেই, ওকে গিয়ে 5,000 টাকা দেন, ও ট্রান্সফার করে দিবে 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার বাপের আত্মায় পৌঁছে দিবে। সে পৌঁছে দিবে। পৌঁছে দেওয়ার জন্য আবার আলাদা ফি দিতে হবে, ওটা হচ্ছে খতমের ফি। আর কেউ কেউ স্বপ্রণোদিত হয়ে এই কাজগুলো করে, স্বপ্রণোদিত হয়ে এই কাজগুলো করে, যে ঠিক আছে টাকা পয়সা কিছু লাগবে না, জমা করে রেখে দেয়। বেশিরভাগ মহিলারা এগুলো করে, এলাকায় এলাকায় মহিলারা যেগুলো আছে, হাতের মধ্যে তসবি থাকে, ছোট ছোট পোলাপানকে নিয়ে বসিয়ে দেয়, বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, আর প্রতিদিন লিখে রাখে যে আজকে কত হলো কত হলো। 70,000 বার যখন হয়ে গিয়েছে, এটা জমা থাকে তার কাছে, এটা ব্যালেন্স, এটা জমা হয়েছে। এটা 170 জমা হয়েছে, এরপরে দ্বিতীয় 70-এর জন্য আবার আমল করে, দ্বিতীয় 70 হয়েছে, তৃতীয় 70-এর জন্য আমল করে। কেউ মরে গেলেই ব্যাস উনি ওখানে উপস্থিত হয়ে বলে দেয়, আচ্ছা আমার কাছে তো এই আমলটা জমা করা আছে, ঠিক আছে আমি বকশে দিচ্ছি। উনি এরপরে বকশে দেয়। বকশে দেওয়া মানে হচ্ছে ট্রান্সফার করে দেওয়া, ট্রান্সফার করে দেওয়া। অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে হৈ হুল্লোড় করে জিকির করো, হৈ হুল্লোড় করে জিকির করো, গাছে ঝুলো, বাসে ঝুলো, লাফালাফি করো,
অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাচানাচি করো, সুবহানাল্লাহ, এগুলো একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবং এগুলোর কোনোটার সাথেই আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণের দাওয়াতের কোনো সংযোগ নেই, কোনো মিল নেই, কোনো মিল নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দাওয়াত সম্পর্কে বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোর সিফাত বর্ণনা করছেন যারা মানুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান জানায়, তাদের সিফাত বর্ণনা করছেন। এরা আল্লাহর খুব প্রিয় হয়ে থাকে, এরা নেক হয়ে থাকে, আল্লাহর খুব প্রিয় হয়ে থাকে, আল্লাহর খুব নেক হয়ে থাকে, এরা খুব প্রিয় এবং আল্লাহর খুব নেক বান্দা হয়ে থাকে। এরা এরা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার খুব কাছের বান্দা হয়ে থাকে। তারা আল্লাহ এদেরকে স্পেশাল একেবারে বিশেষ বিশেষ সিফাত দিয়ে তাদেরকে সৌন্দর্য মণ্ডিত করেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার চয়ন থাকে এই ব্যক্তিরা, আল্লাহর চয়ন, আল্লাহর নির্ধারণ, এবং পৃথিবীতে এরা আল্লাহর পরিবার হয়ে থাকে, আল্লাহর পরিবার আহলুল্লাহ, এরা পৃথিবীতে আল্লাহর পরিবার হয়ে থাকে। এই ব্যক্তিরাই আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে থাকে, এরাই এরাই মানুষকে আল্লাহর দিকে ডেকে থাকে, এরাই মানুষকে আল্লাহর দিকে ডেকে থাকে, আল্লাহর আহ্বানে এরাই সাড়া দিয়ে থাকে, এরাই জমিনে আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার এরা, আল্লাহর জমিনে আহলুল্লাহ এরা, এরাই হচ্ছে আল্লাহর চয়ন, আল্লাহর নির্ধারণ, এরাই হচ্ছে হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় পাত্র। তারাই, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের অভিভাবক, আল্লাহ অভিভাবকত্ব দান করেছেন এদেরকে। তারা আল্লাহর অভিভাবকত্বে জীবন যাপন করে, তারাই জীবন যাপন করে, তারাই হচ্ছে পৃথিবীতে নেক এবং নেক মানুষ তৈরির জন্য তারাই প্রচেষ্টা চালায়, যারা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যের প্রতি আহ্বান জানায়। এবং এরাই হচ্ছে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি, জমিনের প্রতিনিধি হচ্ছে তারা, আল্লাহর নির্ধারিত প্রতিনিধি হচ্ছে তারা, জমিনে তারাই প্রতিনিধিত্ব করে, জমিনের প্রতিনিধি। কোন মানুষ কোনোদিন আল্লাহর প্রতিনিধি হয় না, মানুষ জমিনের প্রতিনিধি। আল্লাহ বলছেন, আহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে জমিনের প্রতিনিধি করেছেন, জমিনের প্রতিনিধি করেছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করছি। যারা বলছে মানুষ আল্লাহর প্রতিনিধি এই জমিনে, না, আল্লাহর প্রতিনিধি হয় না, মানুষ মানুষের প্রতিনিধিত্ব করে এই জমিনে থেকে, জমিনে থেকে মানুষ মানুষের প্রতিনিধিত্ব করে আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্ধারণ অনুযায়ী, নির্ধারণ অনুযায়ী। আপনারা দেখবেন আমাদের দেশ সহ যেখানেই বাংলা ভাষাভাষী মানুষের পদচারণা আছে সেখানেই একটি সংগঠন কাজ করে, সেটি হচ্ছে জামাত ইসলামী, জামাত ইসলামী। এবং আপনাদের ওখানে এটার নাম পরিচয় হচ্ছে মুসলিম উম্মাহ। এ ধোঁকাবাজ একটা সংগঠন, এটি ইসলামের নামে সরাসরি ধোঁকাবাজ একটি সংগঠন। কোরআনের বিকৃতি করে এরা, হাদিসের বিকৃতি করে এরা, ইসলাম নিয়ে কোনোদিন কোনো লেখাপড়া করেনি। এরা বড় মুফাসসির হয়ে বসে যায়, দ্বীনের দাস দিতে থাকে, দ্বীনের তালিম দিতে থাকে। এদের লেখাপড়া জীবনে ইসলাম নিয়ে কোনো লেখাপড়া নেই। দ্বীনের বেশিরভাগ সময় এরা ইসলাম নিয়ে লেখাপড়া করে না। এদের পড়াশোনা হচ্ছে সাংগঠনিক পড়াশোনা, দলীয় পড়াশোনা, দলীয় সিলেবাস ফলো করে। ইসলাম পড়ে না তারা, ইসলাম পড়ে না, দলীয় সিলেবাস পড়ে। এবং সালাফে সালেহিনদের লিখিত কোনো কিতাবাদি তারা পড়ে না, পূর্ব যুগের তাফসির পড়ে না,
তারা তাদের নেতার তাফসির পড়ে। নেতার তাফসির পড়ে, দলের সিলেবাস ভুক্ত ইসলাম তারা অধ্যয়ন করে, সংগঠনভুক্ত সিলেবাস তারা অধ্যয়ন করে, সংগঠনকে নিয়ে তাদের চিন্তা চেতনা সবকিছু, এবং তাদের বিশ্বাস যে সংগঠনই হচ্ছে ইসলাম, ইসলামই হচ্ছে সংগঠন। সুবহানাল্লাহ। অসংখ্য বিকৃতি তাদের নেতারাও করেছে, তারাও করছে। এরা যখন যেখানে যেমন, তখন সেখানে তেমন হয়ে চলাফেরা করে। এদের নেতারা মন্দির উদ্বোধন করে, শহীদ মিনার উদ্বোধন করে, নাস্তিকদের নাস্তিকদের কখনো কখনো জানাজা পড়ায়, কমিউনিস্টের জানাজা পড়ায়। এরা ইসলামকে কখনো কখনো বিকৃত করে, হারামকে হালালে পরিণত করে, হালালকে হারামে পরিণত করে। যখন যেভাবে মনে চায় তখন সেভাবে করে নিজেদের পক্ষে ফতোয়া টেনে এনে ইসলামের এত বেশি বিকৃতি এরা করেছে, রাষ্ট্রীয় বিকৃতি ইসলামের, যার পর নাই বিকৃতি আমাদের এই সমাজে আর কেউ করেনি, এই সমাজে কেউ করেনি। এদের কাছে আজকে যেটা হারাম কালকে সেটা হালাল। নারী নেতৃত্ব হারাম ছিল, এটা এখন হালাল। এদের কাছে গণতন্ত্র হারাম ছিল, এটা হালাল। এদের কাছে যখন যেরকম আসে তখন সেভাবে করেই চলতে হয়। আর বলে বেড়াচ্ছে তারা ইসলাম প্রতিষ্ঠা করে, দিন প্রতিষ্ঠা করে, লা ইলাহা ইল্লাল্লাহ। এদের বিকৃতির সূচনা হয়েছে এইভাবে। আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করছেন, তখন মালাইকাদের কাছে তিনি বলছিলেন যে আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করব। আবার তাদের বক্তব্য কত নিকৃষ্ট বক্তব্য। আল্লাহ নাকি মালাইকাদের সাথে পরামর্শে বসেছিলেন, আল্লাহ নাকি বসেছিলেন মালাইকাদের সাথে পরামর্শ করতে। আল্লাহ মালাইকাদেরকে তার পরামর্শে ডাকলেন, ডেকে তারপরে বলছেন যে আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করব। তখন মালাইকাগণ বলছেন, জমিনে আপনি প্রতিনিধি কেন সৃষ্টি করবেন, আমরা তো আপনার প্রতিনিধি হিসাবে আছি। এ হচ্ছে তাদের তাফসীর। পুরো আয়াতের একদম সরাসরি অপব্যাখ্যা এবং আয়াতের একদম বিশুদ্ধ বিশুদ্ধ অপব্যাখ্যা। এটি বিশুদ্ধ অপব্যাখ্যা, এমন অপব্যাখ্যা যে অপব্যাখ্যা তাদের দৃষ্টিতে খুবই বিশুদ্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই অপব্যাখ্যা থেকেই তাদের দলের জন্ম, সংগঠনের জন্ম। আয়াতের যে একেবারে স্পষ্ট অর্থ আছে, এই অর্থটুকু যদি তারা জানতো, সরাসরি অর্থটুকু যদি তারা নিত, তাফসির না করতো, তারপরেও কিছুটা গুমরাহি থেকে তারা বাঁচতে পারত। আল্লাহ পরামর্শে বসেননি, আল্লাহ তার সিদ্ধান্ত জানিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তিনি বলছেন যে অবশ্যই আমি জমিনের প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তখন মালাইকাগণ আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতি ক্রমে দু চারটা কথা বলেছিলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। এর জবাবে আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এটা পরামর্শ সভা ছিল না। আল্লাহ কারোর সাথে পরামর্শের প্রয়োজন বোধ করেন না, প্রয়োজনই নেই কারোর সাথে পরামর্শ করার। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সিদ্ধান্তে অটল, অবিচল। আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। আল্লাহ জানিয়ে দিয়েছেন শুধুমাত্র যে আমি এটা করছি, এটা আমি করছি, এটা হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, শুধু জানিয়ে দিয়েছেন। এটা পরামর্শ সভা ছিল না। এরপরে জমিনের প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি নয়, আল্লাহর প্রতিনিধি নয়। মানুষের পক্ষ থেকে মানুষের প্রতিনিধি হয়। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হচ্ছে মন্ত্রী পরিষদ, মন্ত্রীদের প্রতিনিধি হচ্ছে সংসদ সদস্যগণ, তাদের প্রতিনিধি হচ্ছে উপজেলা চেয়ারম্যানগণ, তাদের প্রতিনিধি হচ্ছে অমক 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 অমক। এভাবে করে তারা কাজ করছে। মানুষের প্রতিনিধি মানুষ প্রতিনিধিত্ব করছে। সাধারণ জনগণের প্রতিনিধি চেয়ারম্যান, চেয়ারম্যান সাহেবরা আবার প্রতিনিধিত্ব করেন সংসদ সদস্যদের, তারা প্রতিনিধিত্ব করেন হচ্ছে মন্ত্রীদের, মন্ত্রীগণ প্রতিনিধিত্ব করেন হচ্ছে অন্য কারো। এভাবে করে একটা রাষ্ট্র পরিচালিত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতিনিধিত্ব কে করে? কে আল্লাহর কাছে যাবে? কে সাক্ষাৎ করবে? কার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলবেন? কোন সুযোগ আছে কারোর সাথে কথা বলার? আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তিনি শুধুমাত্র নির্ধারিত কয়েকজন ব্যক্তির সাথে কথা বলেন, তাদের কাছে তিনি জানিয়ে দেন, তারা এই বিষয়বস্তুগুলো মানুষের কাছে পৌঁছে দেয়। তারা না জীবনে আল্লাহকে দেখেছে, না আল্লাহ তাবারক ওয়া তাআলার
কাছে গিয়ে সাক্ষাৎ করেছেন, আল্লাহর কাছে গিয়ে বসেছে। আল্লাহ আছেন কোথায় আর এরা থাকে কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো সব লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যের প্রতি আহ্বানের বিষয়বস্তু। আহ্বানের বিষয়বস্তু। এত অপব্যাখ্যা কেন হয়? তার কারণ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে অজ্ঞতা, নবীর দাওয়াত সম্পর্কে অজ্ঞতা, শাহাদা সম্পর্কে অজ্ঞতা। কোন পদ্ধতিতে শাহাদা দিতে হবে, কিসের পক্ষে শাহাদা দিতে হবে, আর কিসের শাহাদা দেওয়া লাগবে না, কোত্থেকে নিজের শাহাদাকে উঠিয়ে নিতে হবে, এ সম্পর্কে অজ্ঞতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম আর কে আছে? উত্তম শুধু নয়, সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি, সবচাইতে সুন্দর ব্যক্তি। দুনিয়ার সকল সৌন্দর্য তার কাছে গিয়ে জমা হয়েছে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকছে। মান আহসান, আল্লাহ জিজ্ঞেস করছেন তার চাইতে উত্তম, সর্বোত্তম, উঁচু চরিত্রে, সর্বোত্তম চরিত্রে আর কে আছে? মান দা ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। আর যেদিকে ডাকছে সেটার উপরে সে নিজে আমল করে, ওয়া আমিলা সালিহা, এবং আমলে সালেহ করে, আমলে সালেহ করে, নেক আমল করে, ভালো কাজগুলো করে। আল্লাহর দিকে ডাকে আর ওইদিকে গিয়ে অপকর্ম করে না, এটা কোনো কথা? ও মানুষকে আল্লাহর দিকে ডাকছে, ও সুদী ব্যাংকে চাকরি করছে, দেখছেন না তবলিগ জামাতের লোকজন, জামাত ইসলামের লোকজনগুলোকে দেখছেন না? আল্লাহর দিকে ডাকছে আর সুদী ব্যাংকে চাকরি করছে। আল্লাহর দিকে ডাকছে, হারাম হারাম কাজগুলো সব করে বসছে। আল্লাহর দিকে ডাকে, দাড়ি শেভ করে করে। আল্লাহর দিকে ডাকে, টাকনোর নিচে প্যান্ট পরে পরে করছে। আল্লাহর দিকে ডাকছে, কত কিছুর সাথে সে জড়িত হয়ে আছে, কত কিছুর সাথে সে জড়িত হয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং একটা পর্যায়ে খালি সারাটা জীবন তাদের মুখে এটাই শুনবেন, ভাই ওজোরের ওজোরের মাসালা, ওজোর, আমরা এখানে বাধ্য, আমরা এখানে ঠেকে আছি, আমরা এখানে এই করছি সেই করছি। কতকাল আর ওজোর পেশ করবেন আল্লাহর সামনে? ঠেকায় আর কতকাল থাকবেন? বাধ্য আর কতকাল থাকবেন? আর কোন ক্ষেত্রে বাধ্য না, শুধু হারাম কাজেই বাধ্য হলেন, শুধু হারামের মধ্যেই বাধ্য হলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, না, এমনটা না, এমনটা না। যে আল্লাহর সাথে যে আচরণ করবে সে আল্লাহর কাছে তেমনটাই ফলাফল পাবে, তেমনটাই ফলাফল পাবে। একজন দায়ী, একজন সমাজ সংস্কারক, একজন আহ্বানকারী, একজন মুবাল্লিগ, তার সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে সে নিজে আমলে সালেহ করবে, নিজে আমলে সালেহ করবে, নিজে আমলে সালেহ করবে। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করে, রাষ্ট্রের শরীয়ত প্রতিষ্ঠা করে, রাষ্ট্রের শরীয়ত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। নিজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আসা শরীয়ত নেই, নিজের পরিবারে আল্লাহর পক্ষ থেকে আসা শরীয়ত নেই। ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবে, ঘরের মধ্যে ডিশের লাইন দেওয়া, 500 চ্যানেলে টিভি চলে, ঘরের বউ বাচ্চাগুলো সারাদিন অশ্লীলতার মধ্যে ডুবে থাকে। ও শরিয়া আইন প্রতিষ্ঠা করবে, নিজের ছেলেগুলোকে পড়াতে পাঠায় অক্সফোর্ডে, ল পড়ে তারা, ল পড়ে তারা, হ্যাঁ ল পড়ছে, ওখানে গিয়ে তারা ব্যারিস্টার ল করছে, কত কিছু করছে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ। শরিয়া আইন প্রতিষ্ঠা করবে, গায়রুল্লাহর আইনের উপরে লেখাপড়া করে। বাবা শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, সন্তানকে ইউরোপে পাঠিয়ে দেয়, পাশ্চাত্যে পাঠিয়ে দেয়, ওখান থেকে লেখাপড়া করে আসতে। ওই পাশ্চাত্যে গিয়ে ইসলাম শিখে আসছে, তাই না? ইসলাম শিখতে গিয়েছে পাশ্চাত্যে, তাই তো? পাশ্চাত্যে ইসলাম শিখতে যায়, পশ্চিমা দেশগুলোতে ইসলাম শিখতে যায়। বাবা আন্দোলন করে, ইসলামী আন্দোলন, সন্তানকে, নিজের সন্তানকে নিজের পয়সা দিয়ে খরচ করে সবকিছু তৈরি টরি করে দিয়ে, পাসপোর্ট ভিসা করে দিয়ে পাশ্চাত্যে পাঠাচ্ছে, ইউরোপে পাঠাচ্ছে, যা বাবা ওখানে গিয়ে লেখাপড়া কর। বাপ ইসলামী আন্দোলনের আমির, ইসলামী আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করছে, আর সন্তানকে ইসলাম বিরোধী লেখাপড়া করাচ্ছে, পাশ্চাত্য সভ্যতায় ঠেলে দিচ্ছে। ওদের দ্বারা হবে ইসলাম প্রতিষ্ঠা, ওদের দ্বারা হবে শরিয়া প্রতিষ্ঠা, যে নিজে প্রতিদিন শরীয়তকে জবাই করছে? না, এটা নয়। ও আমিলা সালেহা, আমলে সালেহ করতে হবে, নেক আমল করে যেতে হবে। আল্লাহর দিকে ডাকবো আর নিজে নেক আমল করব না, নিজের পরিবারে ইসলাম আসবে না, পরিবারের সদস্যদেরকে নেক আমলের দিকে উদ্বুদ্ধ করব না, তো এটা কেমন দায়ী, কেমন দাওয়াত? দায়ীর কেমন ভূমিকা এটি? এ ভূমিকা কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।
আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর দিকে ডাকবে, আমলে সালেহ করবে, আর নিজের পরিচয় দিবে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, ইন্নানি মিনাল মুসলিমিন। সবগুলো জায়গায় গিয়ে পরিচয় রাখবে, আমি ধর্মনিরপেক্ষ নয়, আমি মুসলিম, আমি গণতন্ত্রপন্থী নই, আমি মুসলিম, আমি সমাজবাদী নই, আমি মুসলিম, আমি কমিউনিস্ট নয়, আমি মুসলিম, আমি এই তন্ত্রে বিশ্বাসী নয়, আমি মুসলিম, ওই তন্ত্রে বিশ্বাসী নয়, আমি মুসলিম, আমি ওই তরিকার লোক নই, আমি মুসলিম, আমি ওই খানকার লোক নই, আমি মুসলিম, আমি ওই দরগার লোক নই, আমি মুসলিম, আমি ওই মাযহাবের লোক নই, আমি একজন মুসলিম। নিজের পরিচয় দিবে ইন্নানি মিনাল মুসলিমিন, অবশ্যই আমি মুসলিমিনদের অন্তর্ভুক্ত, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। মুসলিম ভিন্ন জিনিস, মুসলিম ভিন্ন জিনিস, আর অন্যান্য কিছুগুলো হচ্ছে ভিন্ন জিনিস, সব কিছু ভিন্ন জিনিস। আর একজন মুসলিম, তার অবস্থানটা হচ্ছে ভিন্ন জিনিস। সবগুলো জায়গায় নিজের পরিচয় দিতে হবে, আমি মুসলিম, আমি মুসলিম। একজন মুসলিম সব জায়গায় নিজেকে সেট করার চেষ্টা করে না, সবগুলো জায়গাকে সংস্কার করার চেষ্টা করে, কিন্তু নিজেকে সবগুলো জায়গায় প্রতিষ্ঠা করার চেষ্টা করে না, প্রতিষ্ঠা করার চেষ্টা করে না। আজ উম্মতে ইসলামের অবস্থা কত করুণ, সবগুলো জায়গাতে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে, সংস্কৃতির অঙ্গনে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে, আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসছে মুসলিম ঘরের সন্তানগুলো, আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসছে মুসলিম ঘরের সন্তান। বাবা মুসলিম, মা মুসলিম, মুসলিম ঔরসে জন্মগ্রহণ করেছে, আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হচ্ছে সংস্কৃতির অঙ্গনে, নাটক করে, সিনেমা করে, অভিনয় করে, অশ্লীলতা বেহায়াপনার উপরে গা ভাসিয়ে দিয়ে যত যা আছে সবকিছু করে আন্তর্জাতিক পুরস্কার অর্জন করছে। না, এটি নয়। একজন মুসলিম সবগুলো জায়গায় ইসলামের দাওয়াত পৌঁছাবে, কিন্তু সব জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না, কোন হারামে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে না, আল্লাহ দ্রোহিতার মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে না, আল্লাহ বিরোধী কোনো কিছুর মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না। একজন মুসলিম চেষ্টা করে যাবে সদা সর্বদা সর্ব অবস্থায় যে আল্লাহ বিরোধী যতগুলো জায়গা আছে, ইসলাম বিরোধী যতগুলো জায়গা আছে, আল্লাহ দ্রোহিতার যতগুলো জায়গা আছে, হারাম যত স্থাপনা আছে, যত অবস্থান আছে, সবগুলো জায়গাতে ইসলামকে প্রবেশ করাবার চেষ্টা করবে, ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করবে, ইসলামটুকু পৌঁছাবার চেষ্টা করবে, কিন্তু নিজে গা ভাসিয়ে দিবে না, ওখানে গিয়ে নিজেকে এলিয়ে দেওয়ার চেষ্টা করবে না, ওখানে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না। বরং একজন মুসলিম সবগুলো জায়গায় যেতে পারে না, সব জায়গায় বসতে পারে না, সবকিছু খেতে পারে না, সবকিছু ধরতে পারে না, সবকিছু নিতে পারে না, সবার সাথে সম্পৃক্ত হতে পারে না। যেখানেই কোনো বৈরী পরিবেশ থাকবে সেখান থেকে সে বের হয়ে আসবে পরিচয় দিয়ে আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম। এটা আমার কাজ নয়, এটা আমার কাজ নয়, এটা আমার কাজ নয়। এই প্রতিষ্ঠানে পড়া আমার কাজ নয়, ওই প্রতিষ্ঠানে আমার সন্তানদেরকে লেখাপড়া করতে দেওয়া এটা আমার কাজ নয়, অমুক দেশে যাওয়া এটা আমার কাজ নয়, এই চাকরি করা এটা আমার কাজ নয়, এ ধরনের ব্যবসা করা আমার কাজ নয়, আমার ঘরে এই সংস্কৃতিগুলো প্রবেশ করানো এটা আমার কাজ নয়, আমার ঘরে এই আসবাবপত্র প্রবেশ করানো এটা আমার কাজ নয়, এই খাদ্যদ্রব্যগুলো কিনে আনা এটা আমার কাজ নয়, সমাজের এদের সাথে গা ভাসিয়ে দিয়ে চলা এটা আমার কাজ নয়। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম। এ হচ্ছে দায়ীর বৈশিষ্ট্য। যারা দাওয়াত দিবে, আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিবে, আল্লাহর রাস্তায় যারা মানুষকে দাওয়াত দিবে, তার অবস্থান হবে এটি, মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, আল্লাহর দিকে ডাকবে আর নিজের জীবনে প্রচুর পরিমাণে নেক আমল করবে, প্রচুর নেক আমল করতে থাকবে নিজের জীবনে, আর নিজের পরিচয় দিবে আমি একজন মুসলিম। এই মুসলিম পরিচয় দিতে গিয়ে তার মাথায় থাকতে হবে আমি নামধারী মুসলিম নই, আমি সামাজিক মুসলিম নই। সামাজিক মুসলিম দেখতে পাচ্ছেন তো? তাকান আপনার আশপাশে, একটু তাকিয়ে দেখেন কত সামাজিক মুসলিম, সমাজ নিয়ে তাদের কত চিন্তা চেতনা, কত কিছু। সামাজিক মুসলিম। এই মুসলিম পরিচয় দিতে গিয়ে মাথায় এটা রাখবে যে আমি পরিচয়ের মুসলিম নয়, আমি নামের মুসলিম নই, আমি সামাজিক মুসলিম নই, আমি আইডি কার্ডের মুসলিম নই, আমি ইসলামহীন কোনো মুসলিম নই, আমি অথর্ব কোনো মুসলিম নই, আমি অর্বাচীন কোনো মুসলিম নই, আমি ভেসে যাওয়া কোনো মুসলিম নই, আমি মুসলিম মুসলিম মুসলিম, আল্লাহর দেওয়া পরিচয় আমি মুসলিম। সেই মুসলিমের দিকে ইসলামের পরিচয় দিতে হবে,
সেই মুসলিমের পরিচয় দিতে হবে যে মুসলিমের পরিচয় ছিল সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জীবনীতে, তাদের জীবনীতে যে ইসলামের পরিচয় ছিল। ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভাষ্যের উপরে, আল্লাহর এই ভাষ্যের উপরে যারা জীবনটুকু পরিচালনা করে তারাই সত্যি সত্যি আল্লাহর পরিবারভুক্ত, তারাই আল্লাহর চয়নকৃত, তারাই আল্লাহর ভালোবাসা প্রাপ্ত, আল্লাহর ভালোবাসা তারাই প্রাপ্ত, তারাই আল্লাহর আহ্বানে সাড়া দেয়, এরাই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় পাত্রে পরিণত হয়, এরাই আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ এদেরকে ভালোবাসেন, এদের অবস্থান হচ্ছে তাই। এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে দান করেছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণকে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণকে এই বৈশিষ্ট্য দান করেছিলেন। ডাকতেন তো শুধু আল্লাহর দিকে, অন্য কোনো দিকে না। রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে কোনো নবী রাসূল ডাকেননি যে আমার দাওয়াত মেনে নাও, আমি রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আমার কথা মেনে নাও, আমি তোমাদেরকে আমার মন্ত্রী পরিষদে জায়গা দিব, আমার কথাটাকে একটু মেনে নাও, আমি তোমাদের প্রধানমন্ত্রী হব, আমি ক্ষমতা লাভ করব, তোমাদেরকে আমার ক্ষমতার অংশ দান করব। কোন নবী রাসূলের দাওয়াত এটা ছিল না, কোন নবী রাসূলের দাওয়াত এটা ছিল না, কোনোদিন না। কোন নবী রাসূল শরিয়া প্রতিষ্ঠার জন্য দাওয়াত দেন নাই, কোন নবী রাসূল কোনোদিন দিন কায়েমের জন্য এইভাবে করে দাওয়াত দেন নাই যে আসো আমরা সবাই মিলে দিন কায়েম করি, চলো যাই মিছিল করি, মিটিং করি, হরতাল করি, অবরোধ করি। এগুলো কোন নবী রাসূল কোনোদিন করেননি, কখনোই না। সুবহানাল্লাহ। এগুলোই চালিয়ে দেওয়া হয়েছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণের দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বৈশিষ্ট্য দান করেছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণকে। মানুষকে আহ্বান করতেন তো আল্লাহর দিকেই, অন্য কোনো দিকে না। কোনো দল মত পথ তরিকা ইজম, কোনো মাযহাব, কোনো চিন্তা চেতনা ফিকির, কোনো দিকে আহ্বান করতেন না। আহ্বান জানাতেন তো আল্লাহর দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যের প্রতি আহ্বান, এই সাক্ষ্যের প্রতি আহ্বান মানুষকে করতেন। এই করে আহ্বান করে যা বুঝাতেন সেটি হচ্ছে আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে চলে আসো। মিম্মান দা ইলাল্লাহ। আর তারা নিজেরা নেক আমল করতেন, মানুষদেরকেও যারা আহ্বানে সাড়া দিতেন তাদেরকে নেক আমল করার জন্য উদ্বুদ্ধ করতেন। আমলে সালেহ করো, আমলে সালেহ করো, আমলে সালেহ করো। আর তারা নিজেরা পরিচয় দিতেন আমি মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ করি, আত্মসমর্পণকারী আমি। পৃথিবীতে যতজন নবী রাসূল এসেছিলেন সবার দাওয়াতের প্ল্যাটফর্ম ছিল এটি। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের, তারও দাওয়াতের প্ল্যাটফর্ম ছিল এটি, তারও দাওয়াতের বিষয়বস্তু ছিল এটি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ঘোষণা করে দাও, মানুষকে জানিয়ে দাও, তুমি যে প্ল্যাটফর্মে আছো এই প্ল্যাটফর্মের কথা, যে আহ্বান তুমি করছো এই আহ্বানের কথা, তুমি আজকে যা বলছো এই বিষয়বস্তু তুমি মানুষের কাছে পৌঁছে দাও। তুমি মানুষকে জানিয়ে দাও মুহাম্মদ হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হাদিহি আদ-দাওয়াতু আল্লাতী আদউ ইলাইহা, আদ-দাওয়া আল্লাতী আদউ ইলাইহা। আমি যে আহ্বান করছি, যে আহ্বানের দিকে তোমাদেরকে, যেই রাস্তার দিকে তোমাদেরকে আমি ডাকছি, দাওয়াত দিচ্ছি, যেই রাস্তার দিকে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, যেই রাস্তার দিকে আমি তোমাদেরকে আহ্বান করছি, এই রাস্তা কোনটা জানো? এই রাস্তা হচ্ছে আল্লাহ তাওহীদের রাস্তা, আল্লাহর তাওহীদের রাস্তা। আল্লাহ তাওহীদের দিকে আমি তোমাদেরকে ডাকছি, খালিস ভাবে আল্লাহর ইবাদতের দিকে আমি তোমাদেরকে ডাকছি, খালিস ভাবে আল্লাহর ইবাদতের দিকে ডাকছি। এমন এক ইবাদতের দিকে ডাকছি যে ইবাদত শুধুমাত্র আল্লাহ পাবেন, আল্লাহ ছাড়া আর কেউ পাবেন না। যে ইবাদত কেবলমাত্র আল্লাহ পাবেন, আল্লাহর সাথে আর কেউ পাবেন না। আল্লাহ ছাড়া আর কেউ পাবে না, আল্লাহর সাথেও কেউ পাবে না। যে ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া যাবে না, আমি সেই দিকে তোমাদেরকে ডাকছি, সেই দিকে আমি তোমাদেরকে ডাকছি, আমি তোমাদেরকে ডাকছি।
আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহর তাওহীদের দিকে, আল্লাহর ইবাদতের দিকে, যে ইবাদত শুধুমাত্র আল্লাহ পাবেন, আল্লাহ ছাড়া আর কেউ পাবে না, যে ইবাদত কেবলমাত্র একমাত্র আল্লাহরই হবে, আল্লাহর সাথে আর কারো ইবাদত হবে না, আর কারো ইবাদত হবে না আল্লাহর সাথে। এবং আমি আহ্বান করছি তোমাদেরকে, দাওয়াত দিচ্ছি তোমাদেরকে সকল প্রকার পাপ কর্মগুলোকে ছেড়ে দেওয়ার, সকল প্রকার পাপ কর্মগুলোকে ছেড়ে দেওয়ার, সকল প্রকার গুনাহগুলোকে, আল্লাহর অবাধ্যতাগুলোকে ছেড়ে দেওয়ার জন্য আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আমি তোমাদেরকে ডাকছি, এটাই আমার রাস্তা, এটাই আমার জীবন চলার পথ, এটাই আমার জীবন চলার গতি, এটাই আমার জীবন চলার নীতি। আমি এই রাস্তার উপরেই আছি, আমি অন্য কোনো দিকে ডাকছি না তোমাদেরকে, আমি ডাকছি তোমাদেরকে আল্লাহর দিকে। আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমাদেরকে ডাকছি, যে আল্লাহর কোনো অংশীদার নেই, যে আল্লাহর কোনো শরীক নেই, এককভাবে এক আল্লাহর দিকে আমি তোমাদেরকে ডাকছি। তোমরা এককভাবে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে যেও না, না আল্লাহর মতো কাউকে সাব্যস্ত করো না, আল্লাহর সমান কাউকে সাব্যস্ত করো না, আল্লাহ চাইতে বড় কাউকে সাব্যস্ত করতে যেও না, এটা করতে যেও না। সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা শিরক করে তাদের ধ্যান ধারণায় কয়েকটি বিষয়বস্তু রয়েছে, তার মধ্যে হতে একটি হচ্ছে যে তারা কখনো কখনো তাদের মস্তিষ্ক প্রসূত মাবুদ গুলোকে আল্লাহর চাইতে বড় মনে করে, আল্লাহর চাইতে বড় মনে করে। যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, তার যে মুরিদরা আছে, তার যে আশিকানরা বর্তমান সময় পৃথিবীতে আছে, এদের সকলের ধ্যান ধারণায় আব্দুল কাদের জিলানী আল্লাহর চাইতেও বেশি ক্ষমতাবান, আল্লাহর চাইতেও বড়, আল্লাহর চাইতে বেশি ক্ষমতাবান। আমাদের দেশে দেওয়ানবাগের যে মুরিদরা আছে, এরা দেওয়ানবাগী পীরকে, ওদের পীরকে, ওদের মুর্শিদকে জানে যে ওদের পীর, ওদের মুর্শিদ আল্লাহর চাইতেও বেশি ক্ষমতা রাখে, আল্লাহর চাইতে বেশি ক্ষমতাবান সে, তার ক্ষমতা আল্লাহর চাইতে অনেক বেশি। বরং কখনো কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা অসহায়ের মতো তাদের পীরের দিকে, মুর্শিদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কারো কারো চিন্তায় চেতনায় তাদের মস্তিষ্ক প্রসূত মাবুদকে তারা আল্লাহর সমান সমান মনে করে, যে না আল্লাহ আছে, ইনিও আছেন, উভয় সমান। আবার কেউ কেউ মনে করে যে না, আমাদের পীর মুর্শিদ বা আমাদের যারা আছে, ওদের মস্তিষ্ক প্রসূত ইলাহের কথা তারা চিন্তা করে এই আল্লাহর চাইতে একটু ছোট, আল্লাহ সমান না কিন্তু আল্লাহর চাইতে একটু ছোট। আবার কারো কারো মনে বিশ্বাস রয়েছে যে না, আল্লাহর সমান না, আল্লাহর চাইতে বড় না, আল্লাহর চাইতে একটু ছোট না, আল্লাহর চাইতে অনেক ছোট, তবে আল্লাহর সাথে তাদের একটা স্পেশাল যোগসাজশ রয়েছে, আল্লাহর সাথে তাদের একটা সম্পর্ক রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এদের ধারণার মধ্যে হতে কারো কারো ধারণা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিবার মানে হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর স্ত্রী। কেউ কেউ ধারণা করছে যে আল্লাহ দুইজন, কারো কারো ধারণা হচ্ছে আল্লাহ তিনজন। লা ইলাহা ইল্লাল্লাহ। আদউ ইলাল্লাহ, আমি ডাকি আল্লাহর দিকে। হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি ডাকি আল্লাহর দিকে আমার এই প্ল্যাটফর্ম থেকে, আমার এই নবুয়ত থেকে, আমার যে রাস্তার উপরে আছি এখান থেকে আমি মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকছি। আলা বাসীরা, ওয়াহির মাধ্যম দিয়ে, ইলমের মাধ্যম দিয়ে, জ্ঞান চক্ষুর সাথে, জ্ঞানের সাথে। জ্ঞান মানে হচ্ছে ওয়াহি, আল ইলমু হুয়াল ওয়াহিয়ু, ইলম মানেই হচ্ছে ওয়াহি, জ্ঞান মানেই হচ্ছে ওয়াহি, শিক্ষা মানেই হচ্ছে ওয়াহি। ইলমের অনেকগুলো পরিচয় রয়েছে। আল ইলমু হুয়াল ওয়াহিয়ু, আল ইলমু হুয়াস সুন্নাতু, ইলম মানেই হচ্ছে সুন্নাহ, ইলম মানেই হচ্ছে সুন্নাহ। যদি ইলম বলে কিছু বোঝাতে চাই সেটাই হচ্ছে সুন্নাহ, সেটি হচ্ছে সুন্নাহ। তো ইলমের অনেক পরিচয় রয়েছে, ভিন্ন আলোচনা সেটি। আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি ডাকি এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার অনুসরণ করবে সবাই এভাবেই আহ্বান করে যাবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ বলবে নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ, শুনেন না, নবীওয়ালা কাজ, আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা, নবীওয়ালা কাজ, অনেক দামি কাজ, অনেক মূল্যবান কাজ, এই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কথা বলে, এই বলে নিজেদের মন মতো মন গড়া কথাবার্তা গুলোকে নবীর নামে চালিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ।
নিজেদের কথা, নিজেদের বুজুর্গদের কথা, নিজেদের আকাবিরিনদের কথাগুলোকে আল্লাহর নামে অথবা রসুলের নামে চালিয়ে দেয়, আর বলতে থাকে আল্লাহর হুকুম নবীর তরিকা, বলতে থাকে নবীওয়ালা কাজ, বলতে থাকে অনেক দামি কাজ, অনেক মূল্যবান কাজ, এই কাজকে ছেড়ে দিলে এই হবে সেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আলা বাসীরাহ, জ্ঞানের সাথে, ওয়াহির ভিত্তিতে, ভিত্তিতে কোরআন এবং সুন্নাহর মাধ্যম দিয়ে, আনা ওমান ইত্তাবানি, আমি এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ইত্তেবা করবে, আমার অনুসরণ করবে, আমার অনুকরণ করবে, তাদেরও দাওয়াতের প্ল্যাটফর্ম থাকবে এই একটা, দাওয়াত দিয়ে তারা মানুষকে আল্লাহমুখী করবে, দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে আল্লাহমুখী করবে, আল্লাহ তাওহীদ মুখী করবে, আল্লাহর ইবাদত মুখী করবে, শিরক মুক্ত জীবন যাপনের দিকে আহ্বান করতে থাকবে। আর আহ্বানটা হবে জ্ঞানের ভিত্তিতে। সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত পবিত্র। সুবহান মানে হচ্ছে পবিত্র, সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র মুশরিকের শিরক থেকে, আল্লাহ পবিত্র বাতিল মানুষগুলো চিন্তা চেতনা থেকে, আল্লাহ পবিত্র যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে তাদের এই অংশীদারিত্ব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র। যে যেই ক্ষেত্রে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছে শেষের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদম পবিত্র। আর নবীগণকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘোষণা করাতেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘোষণা করিয়েছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, মুশরিকদের চিন্তা চেতনা আমার মধ্যে নেই, মুশরিকদের নীতি আদর্শ আমার মধ্যে নেই, মুশরিকদের জ্ঞান গর্ব আমার মধ্যে নেই, মুশরিকদের গবেষণা আমার মধ্যে নেই, মুশরিকদের মত পথ আমার মধ্যে নেই, মুশরিকদের নীতি আদর্শ আমার মধ্যে নেই। আমি মুশরিকদের থেকে কোনো কিছুই নেইনি, কোনো কিছুই আমি মুশরিকিনদের থেকে নেইনি। ওমান আমিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, মানে মুশরিকদের আকীদাভুক্ত নই, মুশরিকদের আমলভুক্ত নই, মুশরিকদের নীতিভুক্ত নই, মুশরিকদের আদর্শভুক্ত নই, মুশরিকদের কর্মসূচিভুক্ত আমি নই, মুশরিকদের জ্ঞানভুক্ত আমি নই, মুশরিকদের চিন্তা চেতনাভুক্ত ব্যক্তি আমি নই। আমি মুসলিম, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, মুশরিকদের সাথে আমার সম্পর্ক নেই, ওরা মুশরিক, আমি মুসলিম, ওদের আকীদার সাথে আমার কোনো মিল নেই, আমলের সাথে কোনো মিল নেই, আখলাকের সাথে কোনো মিল নেই, চিন্তা চেতনার সাথে কোনো মিল নেই, নীতি আদর্শের সাথে আমার কোনো মিল নেই, এমনকি লক্ষ্য উদ্দেশ্যের সাথে আমার কোনো মিল নেই। ওদের রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ওরা ডাকে, ওদের প্ল্যাটফর্ম হচ্ছে গায়রুল্লাহর দিকে আহ্বান করা, আর আমি মানুষকে ডাকি আল্লাহর তাওহীদের দিকে, আল্লাহর একত্বের দিকে, এককভাবে এক আল্লাহর ইবাদতের দিকে, ইখলাসের সাথে, জ্ঞানের ভিত্তিতে, ওয়াহির ভিত্তিতে। ওরা যে মানুষকে ডাকে, ওদের আহ্বানগুলো হচ্ছে ওদের নিজস্ব চিন্তা চেতনার ফল। আর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ আল্লাহর দিকে মানুষকে ডাকতেন ওয়াহির ভিত্তিতে, ওয়াহির ভিত্তিতে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদেরকে নবীদের দাওয়াতটুকু বোঝার তৌফিক দান করেন। বিশেষভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দাওয়াত, এটি আমাদের জন্য আমানত। তার রেখে যাওয়া দাওয়াত আমাদের জন্য আমানত, আমাদের জন্য আমানত। আল্লাহ আমানত হিসেবে রেখেছেন এই উম্মতের উপরে। এই উম্মতের কাছে নবীর দাওয়াতটুকু আমানত হিসেবে ছেড়ে রেখেছেন। এই আমানতটুকু জানি, এই আমানতটুকু বুঝি, এই আমানতটুকু আদায়ের জন্য সচেষ্ট হই, এই আমানতটুকু আদায় করার জন্য যার পর নাই প্রচেষ্টা চালাই, মানুষের কাছে নবীর রেখে যাওয়া এই আমানতটুকু পৌঁছে দেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। মতি ভাই, গত সপ্তাহের একটা ছোট্ট প্রশ্ন আছে, যদি আপনি। জি। প্রশ্নটা হলো মতি ভাই, মানে আমাদের এখানে এক ভাই উনি জিজ্ঞেস করতেছেন যে উনি ওনার ভাই বা বোনকে এখানে আনছেন আর কি স্পন্সর করে। এখন তারা যদি এখানে আসার পরে কোনো গুনাহের কাজে লিপ্ত থাকে,
তো ওই গুনাহটা কি উনিও শরিক হবে কিনা, এটা হলো ওই ভাইয়ের প্রশ্ন। আর দ্বিতীয়টা প্রশ্ন হলো আমার দ্বিতীয় ভাই যে প্রশ্নটা হলো সেটা হলো, যদি আমার কোনো ভাই আত্মীয় স্বজন যদি দেশে কোনো কাজে লিপ্ত থাকে শিরক অথবা বেদাতের মধ্যে, ওনার জন্য উনি মারা গেলে কি আমি কারো কাছে দোয়া চাইতে পারি কিনা, বা আমি কি দোয়া করতে পারি কিনা, এই দুইটা প্রশ্ন মতি ভাই। সালাম আলাইকুম। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নের বিষয়বস্তুর জবাব আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়া এবং ভালো কাজ, আল্লাহ ভীতি এবং নেক কাজ, বীর এবং তাকওয়া, এক্ষেত্রে তোমরা সবাই সবাইকে সাহায্য করো, সহযোগিতা করো। যত ভালো কাজ আছে, ঈমানের ব্যাপারে তোমরা একজন আরেকজনকে সাহায্য করো, দ্বীনের ব্যাপারে একজন আরেকজনকে সাহায্য করো, আমলে সালেহের ব্যাপারে একজন আরেকজনকে সাহায্য করো, উত্তম চরিত্রতার ক্ষেত্রে একজন আরেকজনকে সাহায্য করো, দ্বীনী জীবন যাপনের ক্ষেত্রে একজন আরেকজনকে সাহায্য করো, আল্লাহ ভীতির ক্ষেত্রে একজন আরেকজনকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের ক্ষেত্রে, সীমা লঙ্ঘনের ক্ষেত্রে কেউ কাউকে সাহায্য করতে যেও না। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান উম্মতে ইসলামের জন্য। আল্লাহর বিধান এটি। পাপের পথে কেউ কাউকে সাহায্য করো না, সীমা লঙ্ঘনের পথে, আল্লাহর অবাধ্যতার পথে কেউ কাউকে সাহায্য করো না। মানুষ সাহায্য সহযোগিতা করে বিভিন্নভাবে, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে। সাহায্য সহযোগিতা করে কখনো টাকা পয়সা দিয়ে, সাহায্য সহযোগিতা করে কখনো পরিচয় দিয়ে, সাহায্য সহযোগিতা করে কখনো ভিসা দিয়ে, স্পন্সর হয়ে, সাহায্য সহযোগিতা করে কখনো কখনো এভাবে ওভাবে সেভাবে কথাবার্তার মাধ্যম দিয়ে। মানুষ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে। গুনাহের ক্ষেত্রে যে যেভাবে সাহায্য করবে, সে সেই ততটুকু পাপের বোঝা তাকে বহন করতে হবে। যে যেভাবে সাহায্য করবে, ততটুকু পাপের বোঝা তাকে বহন করতে হবে, ততটুকু বহন করতে হবে। যতটুকু সে সাহায্য করবে, ততটুকু তাকে বহন করতেই হবে। এর থেকে সে নিষ্কৃতি পাবে না, কখনোই না, কখনোই না। আপনি যাকে স্পন্সর করেছেন, যাকে আপনি ইউরোপে নিয়ে গেলেন, আপনার ওখানে নিয়ে গেলেন, কানাডাতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে সে ওখানে গিয়ে যত ধরনের পাপ করবে, যত ধরনের পাপ করবে ওখানে গিয়ে, প্রত্যেক পাপের কারণে সুবহানাল্লাহ, আল্লাহ যদি ক্ষমা না করেন, তাহলে আপনাকে এই পাপের অংশীদার হতে হবে। কেন নিয়ে গেলেন তাদেরকে? আপনি যেখানে গিয়েছেন সেখানকার সামাজিক অবস্থা দেখতে পাচ্ছেন না, সেখানকার কালচার গুলো আপনি দেখতে পাচ্ছেন না, সেখানকার অবস্থানগুলো আপনি বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না। মানুষ তো সঙ্গ দোষে খারাপ হয়, আবার সঙ্গের কারণে মানুষ ভালোর পথেও পরিচালিত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী মানে মুমিনদের সাথে থাকো, মুসলিমিনদের সাথে বসবাস করো, মুহসিনিনদের সাথে বসবাস করো, জাকিরিন খাশিঈন তাদের সাথে বসবাস করো, সালাত আদায়কারীদের সাথে বসবাস করো। আল্লাহকে যারা ভয় করে তাদের সাথে তোমরা থাকো, তাদের সাথে থাকো। এই যে সাহায্য সহযোগিতা করা, যেমন মনে করেন একজন এমপি সাহেবকে এলাকার লোকজন ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠালো, ওইখানে গিয়ে যত পাপ করবে, এই সব পাপের বোঝা এই লোকগুলোকে বহন করতে হবে, যারা তাকে তাদের প্রতিনিধি হিসেবে ওখানে পাঠিয়েছে। প্রতিনিধি হিসেবে যখন পাঠিয়েছে, ঠিক একজন চেয়ারম্যানকে যদি তাদের কোনো লোকজন এভাবে করে নির্বাচিত করে তাকে প্রতিনিধি বানায় নিজেদের, ও যত অপকর্ম করবে এর বোঝা তাকে বহন করতে হবে। কেন বহন করবে না? কেন করবে না? সে সমর্থন করলো কেন? সাহায্য করলো কেন? সহযোগিতা করলো কেন? এই জন্য প্রত্যেকটা কাজ করার আগে অনেকবার ভাবতে হয় এর ভালো এবং মন্দ দিকগুলো। ভালো মন্দ দিকগুলো খুব ভাবতে হবে, খুব বেশি ভাবতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাতীদেরকে সাহায্য করতে নিষেধ করেছেন, এবং যারা বিদাতীদেরকে সাহায্য করবে তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাত করেছেন, একদম লাআনাত করেছেন। লাআনাল্লাহ মান আওয়া মুহদাসান, আল্লাহর লাআনাত সেই ব্যক্তির উপরে যে ব্যক্তি বিদাতীদেরকে সাহায্য করলো, সহযোগিতা করলো। তো বিদাতীদেরকে সাহায্য সহযোগিতা করলে আল্লাহর লাআনাত। হারাম কাজে যখন আমরা আমাদের ভাই ব্রাদারকে সাহায্য করছি, ওটার মধ্যে কি লাআনাত পড়বে না? ওটার শাস্তি কি ভোগ করতে হবে না? অবশ্যই ভোগ করতে হবে, অবশ্যই ভোগ করতে হবে।
অবশ্যই ভোগ করতে হবে। আবার একজন লোককে আপনি হজে নিয়ে গিয়েছেন, সে হজ করে যে সওয়াব পাবে আল্লাহ আপনাকে সেই সওয়াব দান করবেন। একজন লোককে আপনি উমরা করিয়েছেন, সে উমরা আদায় করে যে সওয়াব পাবে আপনি সেই সওয়াবের অন্তর্ভুক্ত হবেন। একজন লোককে ভালো পথে ডেকেছেন, সে ভালো রাস্তায় গিয়ে যত ভালো আমল করবে তার অন্তর্ভুক্ত, তার সওয়াব আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন। ঠিক একই রকম যখন কোনো মানুষ কোনো পাপের ক্ষেত্রে সাহায্য করবে, সহযোগিতা করবে, ওই পাপটা যত বেশি বিস্তার লাভ করবে, প্রত্যেকটা বিস্তারকৃত পাপগুলোর অন্তর্ভুক্ত হবে সেই ব্যক্তি। এই পাপের বোঝা তাকে বহন করতে হবে যে এই পাপের ক্ষেত্রে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, সাহায্য করেছে, সহযোগিতা করেছে। আপনি দেখেন কোর্টে কাচারিতে মাঝে মাঝে বিচার ফয়সালা হচ্ছে, একটা মানুষকে 5 জন 6 জন মিলে হত্যা করেছে, ওকে গুলি করলো কিন্তু একজন, অথবা ওর পেটে ছুরি ঢুকিয়ে দিল একজন, বাদবাকিরা তার সাথে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। সবার কিন্তু জেল হচ্ছে, সবার ব্যাপারেই কিন্তু বিচার হচ্ছে। কেন হচ্ছে? খুন তো একজন করেছে, বাকিরা তার সাহায্যে ছিল। এই জন্য সাহায্যকারীর বিষয়বস্তু হচ্ছে অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের সাহায্যকারী নির্ধারণ করেছিলেন। দুনিয়ার কিছু মানুষ ছিল নবী রাসূলদের সাহায্যে নিজেরা সবসময় নিয়োজিত থাকতেন। ভালো কাজে সাহায্য করো, ভালো কাজে সাহায্য করতে হবে, বা খারাপ কাজ থেকে বিরত থাকো, খারাপ কাজে সাহায্য করা থেকেও বিরত থাকতে হবে, একদম বিরত থাকতে হবে। এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করা উচিত না, এই কাজগুলো করা ঠিক না। আর যেহেতু চলেই এসেছে, নিয়েই চলে এসেছেন, সাহায্য করেছেন, এখন তাদেরকে নসিহত করতে থাকেন, নিজের দায়বদ্ধতা কিছুটা কমাতে থাকেন, প্রচুর পরিমাণে নসিহত করতে থাকেন, তাদেরকে বলতে থাকেন ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, নেক মানুষ হওয়ার চেষ্টা করো, নেক আমল করো, আল্লাহ তাওহীদ মানো, রাসূলের সুন্নাহ মানো, দিন ফলো করো, ইসলাম ফলো করো, ইসলাম অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও। যেহেতু চলেই এসেছে, নিয়ে চলেই এসেছেন, এখন নিজের দায়বদ্ধতা কিছুটা কমাবার জন্য, আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচাবার জন্য এই কাজগুলো অন্তত করে যেতে হবে। তাদেরকে ইসলাহ করার চেষ্টা করে যেতে হবে, তাদেরকে ইসলাহ করার জন্য যার পর নাই প্রচেষ্টা আপনার মধ্যে থাকতে হবে, এবং তারা যাতে এখানে এসে পাপ থেকে বেঁচে যায় এজন্য তাদেরকে গিয়ে সবসময় তালকিন করতে হবে যে পাপগুলো করো না, এই পাপগুলো করো না, তাহলে আল্লাহ আমাকে আযাব দিবেন। আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাইনি, না জেনে না বুঝে আমি করেছিলাম, তোমাদেরকে নিয়ে চলে এসেছিলাম, কিন্তু তোমরা এখন এই পাপগুলো করতে যেও না, এই পাপগুলো করতে যেও না। এখানে চলে এসেছো, অশ্লীলতায় এখন গা ভাসাতে যেও না, অশ্লীলতায় গা ভাসাতে যেও না, হারাম কিছুতে গা ভাসাতে যেও না, এগুলো করতে যেও না। বারবার নসিহত করতে থাকা, তালকিন করতে থাকা, বলতে থাকা, বুঝাতে থাকা, তাদেরকে আল্লাহর রাস্তার দিকে নিয়ে আসতে চেষ্টা করতে থাকা, এই কাজগুলো করে যদি কিছুটা দায়বদ্ধতা এড়ানো যায় এবং আল্লাহকে যদি খুশি করা যায় এবং তওবা ইস্তেগফার করতে থাকা। হতে পারে যখন আপনি নিয়ে চলে গিয়েছিলেন তখন আপনি জানতেন না, বুঝতেন না এর ভয়াবহতা কতটুকু, যেহেতু না জেনে না বুঝে করেছেন, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন তওবা করলে। তো একদিকে তওবা করতে থাকি, অন্যদিকে প্রচেষ্টা চালাতে থাকি, যেহেতু চলেই এসেছে, নিয়ে চলেই এসেছি, কিছু করার ছিল না, অতএব এখন নসিহত করতে থাকেন তারা যাতে গা ভাসিয়ে না দেয় পাপের সাম্রাজ্যে, পাপের জগতে যাতে নিজেদেরকে ডুবিয়ে না দেয়, এই জন্য নসিহত করতে থাকা সার্বক্ষণিক, তালকিন করতে থাকা সার্বক্ষণিক ভাবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, যে কোনো আত্মীয় স্বজন শিরকের মধ্যে থেকে যদি মারা যায়, সেটা যেখানেই হোক, দেশে হোক বিদেশে হোক, আপনারই নিকটাত্মীয় শিরকের মধ্যে পড়ে মারা গিয়েছে, এর জন্য দোয়া করা যাবে না যাবে না? না। যদি আপনি নিশ্চিত হন, যদি নিশ্চিত হন যে সে শিরকের মধ্যে ছিল, শিরকে আখড়ার সাথে জড়িত ছিল, শিরকের মধ্যে সে জড়িত থেকে জীবনটুকু শেষ করেছে এবং জীবনের শেষ মুহূর্তগুলো শিরকের মধ্যে, কুফুরের মধ্যে কেটেছে, ইসলাম দ্রোহিতার মধ্যে, আল্লাহ দ্রোহিতার মধ্যে কেটেছে, নাস্তিকতার মধ্যে কেটেছে, সে যত বড় নিকটাত্মীয় হোক না কেন, এমনকি বাবা হলেও তার জন্য দোয়া করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন। আল্লাহ বলছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন,
মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য এবং মুমিনিনদের জন্য এটা বৈধ নয়, এটা উচিত নয়, এটা জায়েজ নেই, এটা করা যাবে না। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে মুশরিকিনদের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের খুব নিকটবর্তী হয়, নিকটাত্মীয় হয়, বাপ হয়, ছেলে হয়, দাদা হয়, মামা হয়, চাচা হয়, নানা হয়, নানি হয়, খালা হয়, ফুফু হয়, যদি শিরকের উপরে মারা যায় তাহলে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দোয়া করা যাবে না, যখন তার কাছে বিষয়বস্তুটা স্পষ্ট হয়ে যাবে। মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যখন তাদের জন্য বিষয়বস্তুটা একদম স্পষ্ট হয়ে যাবে, তখন আর তাদের জন্য ক্ষমার প্রার্থনা করা যাবে না। এটি নিষিদ্ধ, নাবিদের জন্য নিষিদ্ধ ছিল এবং মুমিনিনদের জন্য এটি নিষিদ্ধ, এটি করা উচিত নয়। কোন মুশরিক যখন শিরকের হালাতে মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে আর তার জন্য কোনো দোয়া নেই, তার জন্য আর কোনো ইস্তেগফার নেই, তার জন্য ক্ষমার কোনো প্রার্থনা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। আল্লাহ আমাদেরকে দিনটুকু মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহর বিধানটুকু মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমার একটা প্রশ্ন ছিল, নেবেন নাকি প্রশ্নটা? আমি রাজীব বলছি। আজকে আর না, ক্লাস আছে তো, আচ্ছা, ঠিক আছে। ক্লাসে বাচ্চারা অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঠিক আসসালাম। আছে মতি ভাই, ইনশাল্লাহ আগামী সপ্তাহে।